আরবের মধ্যে আওয়াজ জারি হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, দিন ধ্বংস হয়ে গেছে, ইসলাম ধ্বংস হয়ে গেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর দুনিয়াতে নয়। আবু বকর, উমর, ওসমান, আলী দাঁড়ায় গেলেন, তন্ন তন্ন করে নবীকে খুঁজতে লাগলেন। উমর দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন, হে আরবের মানুষ, ভালো করে শুনিয়া লও, আমি উমরের সামনে যদি কেউ বলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই, আর শরীর থেকে গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। সাবধান, সাবধান। হযরতে আবু বকর পয়গম্বরকে তালাশ করতেছে। আহারে নবী তো আমি আবু বকরকে ছাড়া কোথাও যায় না, মক্কায় যায়, মদিনায় যায়। পয়গম্বর যখন হিজরত করে তখনও পয়গম্বরের সাথে আমাকে বানালো। পয়গম্বর আজকে কি আমাদেরকে ইতিম করে চলে যাবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ সাহাবী। হযরতে আলীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর জানা দেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর ওই ইলমের শহরে ঢোকার দরজা হলো হযরতে আলী। এত পরিমাণ বিচক্ষণ সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী বলতে লাগলেন, না না, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় নেয় নাই। তন্ন তন্ন করে আল্লাহর পয়গম্বরকে তালাশ করতে লাগলেন। উবাইদা ইবনুল জাররাহ পয়গম্বরকে পেয়ে ফেললেন। তাকায় দেখেন পয়গম্বর দাঁড়িয়ে থাকতে পারেন না, জমিনের মধ্যে হেলে পড়লেন। আহারে আমার নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যেই নবীর দুরূদ আল্লাহ পর্যন্ত পড়েন, দুনিয়ার জমিনের মধ্যে সর্বশেষ আসলেন পয়গম্বর, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পয়গম্বরের। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানিয়েছে, ও মালিক, আমাদেরকে যদি নবী না বানিয়ে পয়গম্বরের উম্মত বানাতে কতই না ভালো হতো। এ উজানির মুসলমান, দিলের কানটা লাগা শোনেন, পয়গম্বরকে একা পেয়ে যখন কাফের মুশরিকরা জুলুম নির্যাতনে স্টিমুলার চালায়, উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা তীর আপনার চেহারার মধ্যে বিদ্ধ হয়ে গেছে আপনার। ও পয়গম্বর, আপনার গালের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। আমি উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকতে বরদাস্ত করতে পারি না। তীরটাকে পয়গম্বর বের করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখনই বেরোতে হলেন, উবাইদা ইবনুল জাররাহ তীরটাকে নিজের দাঁত দ্বারা এমন জোরে টান মারলেন, উবাইদা ইবনুল জাররাহর সামনের দুইটা দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও উবাইদা ইবনুল জাররাহ, যদি তুমি আস্তে করে টান দিতা তাহলে তো তোমার দাঁত ভাঙতো না। বলে, আল্লাহর পয়গম্বর, আমার দেহটাকে যদি টুকরো টুকরো করে দিতে হয়, আপনার জন্য আমি আমার নিজের দেহ মুবারক টুকরো টুকরো করে দিব। আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, আমার জীবন নিয়ে আমি কোনো চিন্তা করি না। সুবহানাল্লাহ।
উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর পয়গম্বরের রক্তগুলোকে চুষে চুষে গোপনে পান করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি পান করতেছ? বলে, আল্লাহর পয়গম্বর, আপনার রক্ত পান করতেছি। বলে, তুমি কি জানো না রক্ত পান করা জায়েজ নয়, হারাম? ও উবাইদা ইবনুল জাররাহ, নবীর রক্ত অনেক পাক রক্ত, তুমি তো নবীর রক্ত পান করো না, বরং এই রক্ত পান করে তুমি জান্নাত ওয়াজিব করে নিলা। সুবহানাল্লাহ। নবীর জন্য কেমন দেওয়ানা! বলে, পয়গম্বরকে কেমন আঘাত করেছে! আহারে, পয়গম্বরের উপরে এত নির্যাতন! আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পয়গম্বরের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করব, আপনার সমস্ত কষ্টের কথাগুলো আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আপনি তো ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাশে ছিলাম। বলে, আমার নবী কেমন ইয়াতীম! জন্মের পূর্বেই মার নবী বাবাকে হারিয়ে ফেললেন। দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে নিজের মাকেও হারায় ফেললেন। বলে, এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যার বাবা নাই, তার মতো এতিম তো আর কেউ হতে পারে না। বলে, মা নাই তো বাবার কাছে আশ্রয় পায়। বাবা কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে ফেলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কাজ করে। বলে, আমি আমার সারাটা জীবনকে বিলিয়ে দে একমাত্র আমার সন্তানের জন্য। বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো মায়ের কাছে আশ্রয় পায়। ও মুসলমান, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর মতো ইয়তিম তো আর কেউ নাই। নবীজির যখন মন খারাপ হয়ে যায়, আল্লাহ তো বরদাস্ত করতে পারে না। দাদার কাছে লালিত পালিত হচ্ছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন ইয়তিম তাকায় দেখেন। চাচা আবু তালেব দায়িত্ব ভার পেলেন। চাচা আবু তালেব দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে পয়গম্বরের উপরে বিন্দু পরিমাণ একটা আঘাত করার কেউ সাহস পায় নাই, হিম্মত পায় নাই। পয়গম্বরের চাচা আবু তালেবের কাছে কাফের মুশরিকরা চলে আসলো। এসে বলল, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়। না হয় তুমি আমাদের কাছে তাকে সুপর্দ করে দাও, আমরা তাকে উচিত জবাব দিয়ে দিব, শিক্ষা দিয়ে দিব। চাচা আবু তালেব পয়গম্বরকে ডাকালেন। আরবের বড় বড় নেতৃবৃন্দরা বসা, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি জানো দুনিয়াতে তোমার মা নাই, তোমার বাবাও নাই। তোমাকে আমি দায়িত্ব ভার গ্রহণ করেছি, তোমার দায়িত্ব ভার আমি গ্রহণ করেছি। ও মুহাম্মদ, যদি তুমি চাও আরবের রাজত্ব, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি তুমি চাও ধন সম্পদ লাগবে, যা লাগে তোমাকে দেওয়া হবে। যদি তুমি চাও আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তুমি বিবাহ করবা,
তাহলে তার সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে। কি চাও বলো? তথাপিও তুমি মূর্তির বিরোধিতা করতে পারবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এমন সময় পয়গম্বর দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ও চাচা, আপনি তো জানেন আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইতিম। ও চাচা, ভালো করে শুনিয়া নেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, তারপরেও আমি আমার ধর্ম থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশোয়া, मोहम्मद अरबी है व नबी रास्ते पेशवा, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, जल्दी से आ बैठे सुनो हज़रत के नसीहा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अम्री, वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত মুঝে নুকতায়ে সলমানে খুশাহেঙ্গ, হায়াত মুঝে নুকতায়ে সলমানে খুশাহেঙ্ग, দুনিয়া नहीं मुर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मुर्दान जफा कश के लिए तंग। चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी साक़ते है बेरोशनी दानिश फरहंग, जी साक़ते हैं बेरोशनी दानिश फरहंग। कर बुलबुल तौस की तक़लीद से तौबा, कर बुलबुल तौस के तक़लीद से तौबा, बुलबुल फ़क़त आवाज़ है तो फ़क़त रंग, बुलबुल फ़क़त आवाज़ है तो फ़क़त रंग। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং উন্নত শিরের সাজদা অবনত করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই ওয়াজ ও মাহফিলে আমাদেরকে আসা এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। অন্তর থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসার আবেগকে উজাড় করে এক ভাগে এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হলো খুশি না বেজার? তাহলে খুশি মনে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম নবিকুল শিরোমণি সৃষ্টির সেরা মানব দু জাহানের সরদার নবিয়ুর রহমাত তাজদারে মদিনা ইমামুল মুরসালিন সৈয়দুল ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাকের দরবারে প্রথমেই তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে অনর্থক অযথা কথা থেকে আমার জবানকে হেফাজত করেন। যেই কথাগুলো বলবো সমস্ত কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের পাতি হিসাবে কাজ করে, এমন কথাগুলো যেন আমার জবান থেকে বের করে দেয়। সকালে আওয়াজ করে অন্তর থেকে পড়ি আমিন। আমরা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, লস হয়েছে নাকি লাভ হয়েছে? কেমন লাভ হয়েছে? কেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? জানতে তো হবে, তাই না? বলে এই যে আমাদের আল্লাহ তাআলা একটা ব্রেন দান করেছেন, এই মাথার মধ্যে যে আমাদের গোটানো কর্টেক্সটা আছে, এই গোটানো কর্টেক্সটা যদি খুলে বিক্রি করা যেত, যার মূল্য দিয়ে 1 আর 2 নয় 201টা একতলা বাড়ি করা যেত। সুবহানাল্লাহ। কয়টা? 201টা যদি এই ব্রেনটা খুলে বিক্রি করা যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আল্লাহর জবান আমাদেরকে জিহ্বা নামক একটা নিয়ামত দান করেছে। আপনি আমি কি জানি এই জিহ্বা কত দাম? বলে এই জিহ্বা 1 আর 2 নয়, এই জিহ্বার মাধ্যমে 10,000 জিনিসের স্বাদ আস্বাদন করতে পারে। কত হাজার? 10,000। খাবারের মধ্যে আপনি আমি মনোযোগ দেই না, যার কারণে টেস্ট পাই না। এই যে আমাদের আল্লাহ পাক নাক দিয়েছেন, এই নাক দিয়া 1 আর 2 নয় 10,000 গ্রাম সে মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। কত দামি এই মানব, আপনি আমি কোনোদিন কল্পনা করতে পারবো না। তাহলে যে মালিক আপনাকে আমাকে এত দামি বানালেন, শুকরিয়া আদায় কি আসতে হবে নাকি জোরে হবে? আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক আমাদেরকে কেমন দামি বানিয়েছেন। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক অসাধারণ আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। আমরা সরাসরি কোরআনের মধ্যে ঢুকে যাচ্ছি। কি বলছেন আল্লাহ তাআলা কোরআনে? আসুন আমরা জেনে নেই।
আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাতের শপথ। এই সূরাটা হলো মুমিনের জন্য আশা জাগানিয়া একটা সূরা। এ মুমিন, জীবনে তোমার উপরে ঝড় ঝাপটা আসবে, তুমি যেন হতাশ না হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আশার আলো শোনায় দিচ্ছেন। বলে খারাপ সময়ের উপরেই কিন্তু ভালো সময় আসে রে বান্দা। সব সময় তোমার কাছে অন্ধকার ভালো লাগবে না, সব সময় আলো ভালো লাগবে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য আপনার আমার জন্য দান করলেন রে বান্দা, বলে এই সূর্যের কত দাম। এই যে আমাদের লাইট চলতেছে, চতুর্দিকে তাকায় দেখেন, মাস শেষে একটা চার্জ দিতে হয়। মাস শেষে যদি আপনি চার্জ না দেন, বিদ্যুৎ বিল পরিশোধ না করেন, আপনার এই লাইনকে কেটে দেওয়া হবে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন রে বান্দা, আমি রব তোর জন্য সূর্য দিলাম, তাকা দেখ, তোর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সূর্যটা আলো দেয়। মাওলাকে কিন্তু এর চার্জ দিতে হয় না, হয় নাকি? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা ভোগ করতেছি। আল্লাহ বলেন রে বান্দা, এই যে সূর্য তোমাকে আলো দেয়, আবার তাকায় দেখো, তোমার দিনের বেলা কাজের প্রয়োজন, কাজ করবা, রুজি রোজগার ব্যবস্থা করবা। এই জন্য আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় করে দিলাম রে বান্দা, তাকা দেখ, সন্ধ্যা যখন পেরিয়ে যায়, আবার আমি আল্লাহ তোর জন্য অন্ধকার দিয়ে দিলাম। বলে দিনের ঘুম আর রাতের ঘুম আকাশ পাতাল পার্থক্য করে বান্দা। 24 ঘন্টা যদি সূর্য আলো দেয়, তাহলে বান্দা তুই ঘুমাতে পারবি না। এ বান্দা, দুইটা শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বলে আলোর শপথ, অন্ধকারের শপথ। দুইটা শপথ করে আল্লাহ পাক নবীকে জানায় দেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দীর্ঘদিন পর্যন্ত নবীর কাছে ওহী আসে না, কুরআন নাজিল হয় না। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, কি অপরাধ করলাম? কোন ভুল কি আমার দ্বারা সংগঠিত হলো নাকি? আমার কাছে আর ওহী আসে না, কারণটা কি? পয়গম্বরের মন খারাপ হয়ে গেল। কাফের মুশরিকরা টিটকারি করতে লাগলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, এখন আর তোমার কাছে বার্তা প্রেরণ করে না, বার্তা বাহককে আর তোমার কাছে প্রেরণ করে না। কাফের মুশরিকরা টিটকারি করতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী হে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ছেড়ে যায় নাই, আপনাকে ভুলে নাই। কাফের মুশরিকরা বলে, আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। না না, আমি আল্লাহ আপনাকে ভুলতে পারি না, আপনাকে আমি আল্লাহ ছেড়ে দিতে পারি না। এরপরে আল্লাহ জানায় দেন, নবী হে, কাফের মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আপনাকে নিয়ে কত নানা বিদ্রুপ করতে থাকে। নবী হে, ভালো করে জেনে নেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পার্থিব দুনিয়ার থেকে আখিরাতের জিন্দেগি হলো আপনার জন্য আসল জীবন। এই দুনিয়াটাকে আপনার আমার জন্য চিরস্থায়ী, চিরস্থায়ী। আপনি আওয়াজ করে কথা বলতে হবে, তাহলে মুহাব্বত বাড়বে, আলোচনা করতেও ভালো লাগবে। বলেন, এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী? আমাদের চিরস্থায়ী হলো আখিরাত।
কোথায়? আমাদের চিরস্থায়ী বাড়ি হলো জান্নাত। আল্লাহ বলেন, রে বান্দা তাকায় দেখ, দুনিয়ার জমিনের মধ্যে যারা নিজেদেরকে ক্ষমতার বাহাদুরি শিলবাপ্ত, ক্ষমতাশীল বাপ্ত, যাদের কথায় দুনিয়াটা থর থর করে কাঁপত, বান্দারে তাকায় দেখ, তারা তো দুনিয়া থেকে যেতে চায় না। কেউ দুনিয়া থেকে যেতে চায় নাই বলে ফেরাউন যেতে চায় না, নমরুদ যেতে চায় না, নমরুদ যেতে চায় না, হামান পোলাপাইন এত দুষ্টামি করে। এই যদি হয় পোলাপাইনের অবস্থা, আল্লাহ পাক জানায় দেন, তাহলে বলতেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পার্থিব এই হায়াতের জিন্দেগির তুলনায় আখিরাত আমাদের চিরস্থায়ী। আমাদের আখিরাতের বাড়ির নাম হলো জান্নাত। কোথায়? সবাই বলেন জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ পাক জানায় দেন, বান্দা তাকা দেখ, নমরুদ দুনিয়া থেকে যেতে চায় না, হামান দুনিয়া থেকে যেতে চায় নাই, ফেরাউন যেতে চায় নাই, সাদ্দাত যেতে চায় নাই, কারণ এই দুনিয়া থেকে যেতে চায় না। দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা ধরে যেতে চায় নাই। কিন্তু আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় করে দিয়েছি, নির্দিষ্ট সময়ের পর কেউ আর থাকতে পারবে না। সময় হয়ে যাবে রে বান্দা, আজরাইল কিন্তু কারোর সাথে খাতির করে না। দুনিয়ার জমিনের মধ্যে বিচারকদেরকে 1000 টাকা, 2000 টাকা, 1 লাখ, 2 লাখ টাকা দিয়া বিচার এই দিকেরটা ওই দিক করা যায়, কিন্তু আজরাইলের কাছে কিন্তু কোনো খাতির চলে না। চলে নাকি? যত বড় ক্ষমতা ধর, তোমার ক্ষমতা আজরাইলের কাছে চলবে না রে বান্দা। বড় বড় ক্ষমতা দরদের ক্ষমতা চলে না, তোমার আমারও ক্ষমতা চলবে না। আল্লাহ নবীকে দিয়ে মেসেজ দিয়ে দিলেন, নবী হে আপনি জানা দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পার্থিব এই হায়াতে জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি হলো আপনার প্রকৃত জীবন। বলে ওই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে কিন্তু শেষ নাই। এরপরে আল্লাহ জানিয়ে দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনি দুনিয়ার জমিনের মধ্যে অনেক কষ্ট করেছেন, শীঘ্রই আপনার রব আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবী হে আপনি মন খারাপ করবেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাকায় দেখো রে বান্দা, এও জানি মুসলমান পবিত্র জমিনের মানুষ আপনারা, এও জানি জমিনের মধ্যে গুমানকারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে নবীর আদর্শ গ্রহণ করার পরে এত দামি হয়ে গেল, এই উজানি আর কয়জনই চিন্ত নবীর আদর্শ তার মধ্যে বাস্তবায়ন করার কারণে। কারি ইব্রাহিম উজানি রহমাতুল্লাহ আলাইহির বরকতে এই উজানিকে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মাঝে এমনভাবে কবুল করেছেন, শুধু নামটা শুনলেই হয় উজানি তো একমাত্র কারি ইব্রাহিম উজানি রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। এত দামি হয়ে গেল কেন? নবীর আদর্শের কারণে।
নবীকে শীঘ্রই আমি আপনাকে এত নিয়ামত দান করব যা পেয়ে আপনি খুশিতে আপ্লুত হয়ে যাবেন। নবী হে, আপনার কষ্ট আমি আল্লাহ পর্যন্ত বরদাস্ত করতে পারি না। উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বর 50 জন সাহাবায়ে কেরামদেরকে উঁচু একটা টিলার উপরে দাঁড় করায় দিলেন। ও সাহাবীরা, আমার পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত এই স্থান থেকে তোমরা কোথাও যাবে না। 50 জন সাহাবায়ে কেরামকে পয়গম্বরে আরবি উঁচু একটা টিলার উপরে তীর ধনুক দিয়ে দাঁড় করায় দিলেন। পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিলেন, তোমরা এই স্থান ত্যাগ করবে না। উহুদের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে এই আওয়াজ যখন জারি হয়েছে, সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। 50 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর উঁচু টিলার উপরে যখন দাঁড় করে দিয়েছেন, তারা ভাবতে লাগলো উহুদের যুদ্ধে বিজয় অর্জন হয়েছে, আমরা এখান থেকে সরে যাই। ছত্রভঙ্গ হয়ে গেলেন। 1 আর 2 নয়, 50 জন সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরকে কাফের মুশরিকরা একা পেয়ে টার্গেট করে বসলো। বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে শেষ করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি খতম করা যায়, দিন ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, আমরা বিজয় অর্জন করব। কাফের মুশরিকরা এবার পয়গম্বরের উপরে টার্গেট করে বসলো। পয়গম্বরের উপরে এমন ভাবে আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বরের রক্ত এমন পবিত্র রক্ত, কাফের মুশরিকরা যখন মায়ার নবীর উপরে আঘাতের পর আঘাত, আল্লাহর পয়গম্বর আর সহ্য করতে পারে না। 10 জন সাহাবায়ে কেরাম মানব পাচির হয়ে আল্লাহর পয়গম্বরকে ব্যারিকেড দিয়ে বসলেন। বলে, ও পয়গম্বর, যত আঘাত লাগবে আমাদের উপরে লাগো, আমরা বেঁচে থাকতে আপনার উপরে বিন্দু পরিমাণ একটা আঘাত লাগবে, আমরা বরদাস্ত করতে পারবো না। আর এই আঘাতের কারণে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম 10 জন যে ব্যারিকেড দিয়ে বসেছেন, একে একে 9 জন সাহাবী দুনিয়া থেকে শেষ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। বাকি ছিল একজন, হযরতে আবু দুজানা। আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন, বলেন, ও পয়গম্বর, আমি বেঁচে থাকতে আপনার উপরে আঘাত লাগুক, আমি আবু দুজানা কখনো বরদাস্ত করতে পারবো না। আবু দুজানা আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। শেষ পর্যন্ত আবু দুজানা আল্লাহর পয়গম্বরকে বাঁচাতে গিয়ে 1 আর 2 নয়, 70 থেকে 80টা তীরের আঘাত তার শরীরে দেখা গেল। আল্লাহু আকবার। আবু দুজানাও শেষ হয়ে গেলেন। পয়গম্বরকে একা পেয়ে আবু কিমিয়া নামক একজন কাফের ভারী ওজনের একটা পাথর নিয়া আল্লাহর পয়গম্বরের উপরে যখন নিক্ষেপ করল, আল্লাহর পয়গম্বরের মাথার হেলমেটটা বেদ করিয়া এবার মাথার মধ্যে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত হলেন।
দ্বিতীয় আরেকটা আঘাত করলো, আল্লাহর পয়গম্বরের কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। তৃতীয় আরেকটা যখন আঘাত করেছে গালের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। আরেকটা যখন আঘাত করলো, আল্লাহর পয়গম্বরের সামনের দুইটা দাঁতের মধ্যে আঘাত লেগে দুইটা দাঁত সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আরবের মধ্যে আওয়াজ জারি হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। দিন ধ্বংস হয়ে গেছে, ইসলাম ধ্বংস হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর দুনিয়াতে নয়। আবু বকর, উমর, ওসমান, আলী দাঁড়ায় গেলেন, তন্ন তন্ন করে নবীকে খুঁজতে লাগলেন। উমর দাঁড়ায় গেলেন, বলতে লাগলেন, হে আরবের মানুষ, ভালো করে শুনিয়া লও, আমি ওমরের সামনে যদি কেউ বলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই, আর শরীর থেকে গর্দানকে উড়িয়ে দেওয়া হবে। সাবধান সাবধান। হযরতে আবু বকর পয়গম্বরকে তালাশ করতেছে। আহারে নবী তো আমি আবু বকরকে ছাড়া কোথাও যাই না, মক্কায় যায়, মদিনায় যায়। পয়গম্বর যখন হিজরত করে তখনও পয়গম্বরের সাথে আমাকে বানালো। পয়গম্বর আজকে কি আমাদেরকে ইতিম করে চলে যাবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ সাহাবী। হযরতে আলীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর জানা দেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর ওই ইলমের শহরে ঢোকার দরজা হলো হযরতে আলী। এত পরিমাণ বিচক্ষণ সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী বলতে লাগলেন, না না, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় নেয় নাই। তন্ন তন্ন করে আল্লাহর পয়গম্বরকে তালাশ করতে লাগলেন। উবাইদা ইবনুল জাররাহ পয়গম্বরকে পেয়ে ফেললেন। তাকায় দেখেন পয়গম্বর দাঁড়িয়ে থাকতে পারেন না, জমিনের মধ্যে হেলে পড়লেন। আহারে আমার নবী, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যেই নবীর দুরূদ আল্লাহ পর্যন্ত পড়েন, দুনিয়ার জমিনের মধ্যে সর্বশেষ আসলেন পয়গম্বর, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পয়গম্বরের। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানিয়েছে, ও মালিক, আমাদেরকে যদি নবী না বানিয়ে পয়গম্বরের উম্মত বানাতে কতই না ভালো হতো। এ উজানির মুসলমান, দিলের কানটা লাগায় শুনেন, পয়গম্বরকে একা পেয়ে যখন কাফের মুশরিকরা জুলুম নির্যাতনে স্টিমুলার চালায়, উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা তীর আপনার চেহারার মধ্যে বিদ্ধ হয়ে গেছে আপনার। ও পয়গম্বর, আপনার গালের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। আমি উবাইদা ইবনুল জাররাহ বেঁচে থাকতে বরদাস্ত করতে পারি না। তীরটাকে পয়গম্বর বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যখনই বেরোত হলেন, উবাইদা ইবনুল জাররাহ তীরটাকে নিজের দাঁত দ্বারা এমন জোরে টান মারলেন, উবাইদা ইবনুল জাররাহর সামনের দুইটা দাঁত পড়ে গেল। আল্লাহু আকবার।
পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও উবাইদা ইবনুল জাররাহ, যদি তুমি আস্তে করে টান দিতা তাহলে তো তোমার দাঁত ভাঙতো না। বলে আল্লাহর পয়গম্বর, আমার দেহটাকে যদি টুকরো টুকরো করে দিতে হয়, আপনার জন্য আমি আমার নিজের দেহ মুবারক টুকরো টুকরো করে দিব। আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, আমার জীবন নিয়ে আমি কোনো চিন্তা করি না। সুবহানাল্লাহ। উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর পয়গম্বরের রক্তগুলোকে চুষে চুষে গোপনে পান করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি পান করতেছ? বলে আল্লাহর পয়গম্বর, আপনার রক্ত পান করতেছি। বলে তুমি কি জানো না রক্ত পান করা জায়েজ নয়, হারাম? ও উবাইদা ইবনুল জাররাহ, নবীর রক্ত অনেক পাক রক্ত, তুমি তো নবীর রক্ত পান করো না, বরং এই রক্ত পান করে তুমি জান্নাত ওয়াজিব করে নিলা। সুবহানাল্লাহ। নবীর জন্য কেমন দেওয়ানা, বলে পয়গম্বরকে কেমন আঘাত করেছে। আহারে পয়গম্বরের উপরে এত নির্যাতন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পয়গম্বরের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, শীঘ্রই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করব, আপনার সমস্ত কষ্টের কথাগুলো আপনি ভুলে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী হে, আপনি তো ইয়াতীম ছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাশে ছিলাম। বলে আমার নবী কেমন ইয়াতীম? জন্মের পূর্বেই মায়ার নবী বাবাকে হারিয়ে ফেললেন, দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে নিজের মাকেও হারায় ফেললেন। বলে এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যার বাবা নাই, তার মতো এতিম তো আর কেউ হতে পারে না। বলে মা নাই তো বাবার কাছে আশ্রয় পায়, বাবা কষ্ট করে করে মাথার গাম পায়ে ফেলে ফেলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কাজ করে। বলে আমি আমার সারাটা জীবনকে বিলিয়ে দে একমাত্র আমার সন্তানের জন্য। বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো মায়ের কাছে আশ্রয় পায়। ও মুসলমান, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর মতো ইয়তিম তো আর কেউ নাই। নবীজির যখন মন খারাপ হয়ে যায়, আল্লাহ তো বরদাস্ত করতে পারে না। দাদার কাছে লালিত পালিত হচ্ছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন ইয়তিম তাকায় দেখেন। চাচা আবু তালেব দায়িত্ব ভার পেলেন। চাচা আবু তালেব দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে পয়গম্বরের উপরে বিন্দু পরিমাণ একটা আঘাত করার কেউ সাহস পায় নাই, হিম্মত পায় নাই। পয়গম্বরের চাচা আবু তালেবের কাছে কাফের মুশরিকরা চলে আসলো, এসে বলল, তুমি তোমার বাতিজা মুহাম্মদকে থামাও, সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, না হয় তুমি আমাদের কাছে তাকে সুপর্দ করে দাও, আমরা তাকে উচিত জবাব দিয়ে দিব, শিক্ষা দিয়ে দিব। চাচা আবু তালেব পয়গম্বরকে ডাকালেন। আরবের বড় বড় নেতৃবৃন্দরা বসা, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি জানো দুনিয়াতে তোমার মা নাই, তোমার বাবাও নাই,
তোমাকে আমি দায়িত্বভার গ্রহণ করেছি, তোমার দায়িত্বভার আমি গ্রহণ করেছি। ও মুহাম্মদ, যদি তুমি চাও আরবের রাজত্ব, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। যদি তুমি চাও ধন সম্পদ লাগবে, যা লাগে তোমাকে দেওয়া হবে। যদি তুমি চাও আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তুমি বিবাহ করবা, তাহলে তার সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হবে। কি চাও বলো? তথাপিও তুমি মূর্তির বিরোধিতা করতে পারবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এমন সময় পয়গম্বর দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ও চাচা, আপনি তো জানেন আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়েতীম। ও চাচা, ভালো করে শুনিয়া নেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেন, তারপরেও আমি আমার ধর্ম থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी है व नबी रास्ते पेशवा, आलम हुआ उसके पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, जल्दी से अब बैठे सुनो हज़रत के नसीहा।